যদি অনিয়ম পাওয়া যায় তাহলে আপনারা কি পদক্ষেপ নেবেন? যে রাস্তাটা স্পেসিফিকেশন অনুযায়ী কাজ বাস্তবায়ন হচ্ছে, এটা এক্সপোর্ট প্ল্যানটি করা হচ্ছে। এখানে এই রাস্তায় আমাদের সাথে কনসালটেন্ট জড়িত, ফরেনের প্রজেক্টের প্রজেক্ট এই রাস্তাটি আমার টোটাল রাস্তার লেন্থ হচ্ছে ৮৮৫০ মিটার, আরসিসি অংশ ২৩৮৫ মিটার এবং বিসি ৬৪৬৫ মিটার। তার মধ্যে ৫০০ মিটার রাস্তায় আমার হেয়ার ক্র্যাক দেখা দিয়েছে। এই বিষয়ে কনসালটেন্ট সহ যৌথভাবে পরিদর্শন করা হয়েছে এবং এর ট্রিটমেন্ট অপশন বলে দেওয়া হয়েছে। বর্তমান কাজটি ওই ট্রিটমেন্ট চলমান আছে। কোথাও কোনো অনিয়মের কোনো এখানে মানে কোনো কিছু পরিলক্ষিত হয়নি। কেন হলো, মানে ওটা কি কারণ থেকে? এটা বিভিন্ন কারণে হতে পারে, সয়েলের সমস্যা হতে পারে, সব জায়গায় তো হয়নি। এটা মানে কয়েকটি মানে ছোট ছোট ট্রেনেজে হয়েছে। এটা সয়েলের কারণে হতে পারে, ভিটামিনের কারণে হতে পারে। সেই বিষয়গুলো মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং কনসালটেন্ট সহ পরামর্শ করে এই ট্রিটমেন্ট অপশন বলে দেওয়া হয়েছে। মানে কাজটি সংশোধনের কাজ চলমান আছে। আজকে কি কাজ চলছে? জি আজকে তো কাজ বন্ধ করেছে আমাদের। না, সংশোধনের কাজ চলমান আছে। ওই পাশের যে অংশটুকু কাজ সেটা হচ্ছে যে ওখানে কিছু বেড প্রিপারেশন আছে, ক্লাইম কোড দিতে হবে, তার পরবর্তীতে এই কার্যক্রম আমরা চালাবো। মানে রেজিংয়ের সাইটে ধুলা অবস্থায় আপনার পিচ ফেলানো হচ্ছে, ওটা কি বিধিসম্মত? না, কখনোই এটা না। আমাদের ওখানে ধুলা পরিষ্কার করার জন্য একটা মেশিন আছে। সেই মেশিন আগে পরিষ্কার করতেছে, তারপরে লেইং হচ্ছে কার্পেটিং। না, আমাদের কাছে ইয়ে আছে, ফুটেজ থাকতে পারে, কিন্তু আমাদের কাজটি একদম যথাযথভাবে মানে স্পেসিফিকেশন অনুযায়ী হচ্ছে। এই ধরনের কোনো থাকবে না। আর WMM এ বালুর পরিমাণ থাকবেই। তা আমাদের হচ্ছে যে বেস কোর্সটা শুধু মানে WBM না, WMM। রাস্তা ফেটে যাচ্ছে, এই বিষয়ে যদি সে বিষয়ে বলছি।